নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই কম তেল মশলায় ভীষণই সুস্বাদু ও স্বাস্থ্যকর সজনে ডাঁটা আলু দিয়ে পাতলা এই মাছের ঝোল আমি কিভাবে বানাই চলুন দেখে নেই। সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল রান্নার জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। এবারে এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ সর্ষের তেল মাখিয়ে 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে মাছের ঝোল রান্নার জন্য কাতলা মাছ ব্যবহার করেছি। আপনারা যে কোনো টাটকা পুকুরের মাছ ব্যবহার করতে পারেন। মাছের ঝোল রান্নার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে একটু লম্বা আর পাতলা টুকরো করে কেটে নিয়েছি। প্রায় 250 গ্রাম মতো সজনে ডাঁটা খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য শিলে নিয়ে নিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি, একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি আর হাফ চা চামচ গোটা ধনিয়া। এবারে অল্প অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব। মাছের ঝোলের জন্য মশলা আমার একদম তৈরি। এবারে আঁচে কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোর দুপিঠ বেশ লাল করে ভেজে নিয়ে তুলে নেব। সমস্ত মাছগুলোই বেশ লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো তেল ঝরিয়ে তুলে নিয়ে কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচ মতো তেল রেখে অতিরিক্ত তেলটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার রং পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ তেলে ভেজে নেওয়ার পর পেঁয়াজের রঙটা বেশ সুন্দর পরিবর্তন হয়েছে। এবারে এতে দিয়ে দেব বেটে রাখা মশলাটা আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা এবার বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে ওপরে তেল ভেসে উঠলে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু সজনে ডাঁটা আর দেব স্বাদ মতো লবণ। এবারে জোর আঁচে মশলার সাথে আলু আর সজনে ডাঁটাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। আলু আর সজনে ডাঁটা মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে ছোট বাটির 2 বাটি জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল ব্যবহার করবেন। এবারে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জোর আঁচে জলটা বেশ ভালোভাবে জাল করে নেব। জলটা বেশ ভালোভাবে জাল করে নিয়েছি। আলু আর ডাঁটাটাও খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছ পিসগুলো এবার একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছ পিসগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মাছ পিসগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে জোর আঁচে আরও 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। মাছ পিস দিয়ে জোর আছে 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পর মাছের ঝোল আমার একদম তৈরি। এবারে ওপরে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব গরমের দুপুরের জন্য উপযুক্ত ভীষণই সুস্বাদু ও স্বাস্থ্যকর সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। আশা করি আজ আমার এই একদম ঘরোয়া ভীষণই সুস্বাদু ও স্বাস্থ্যকর অতি সহজ ও সাধারণ এই মাছের ঝোলের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।